হে গাইস, রেড 2 মুভি দেখে শেষ করলাম। অজয় দেবগন, রিতেশ দেশমুখ, বান্নি কাপুর, ওভারঅল এই তিনজন হচ্ছে উল্লেখযোগ্য চেহারা আর কি। তো মুভিটা কেমন হয়েছে এটা হচ্ছে রেড রেড নাম দিয়ে বুঝতে পারতেছে এটা কেমন। তো অজয় দেবগন এটার মধ্যে হচ্ছে আইআরএস অফিসার থাকে, আর রিতেশ দেশমুখ হচ্ছে পলিটিশিয়ান থাকে, আর বান্নি কাপুর তো অজয় দেবগনের ওয়াইফ থাকে। মুভি স্টোরিটা অনেক ইন্টারেস্টিং। তো আমি যদি বলেই দিই তাহলে মজাটা পাবা না। তো এটা বলতে পারি যে কোনো একটা কাজ যদি মনে করো সোজা আঙ্গুলে না হোক, সেটা কিন্তু বাঁকা আঙ্গুলে করা যায়। তো এরকম আর কি, যখন হচ্ছে তুমি সৎ থেকে সব কোনো কাজটা আদায় করতে পারো না, তখন হচ্ছে তুমি একটু বাঁকা আঙ্গুলে অসৎ হয়ে পুরো সঠিক কাজটা করে ফেলতে পারো, এটা দেখানো হয়েছে এটার মধ্যে। আর মানে রেড করে যে কি পরিমাণ টাকা স্বর্ণ মুদ্রা তোমরা যদি দেখো, ওইটা ওভারঅল সেই এই জন্যই তো হচ্ছে 40 থেকে 50 কোটি খরচ করে ইনকাম করছে 180 কোটির মতো, মানে ব্লকবাস্টার মুভি। তো মুভিটা ভালোই, জাস্ট হচ্ছে অনেক স্টোরিটা হচ্ছে একটু স্লো। তো তোমরা যারা হচ্ছে বলিউড মুভি পছন্দ করো তাদের জন্য সেই। আমার কাছে স্টোরি লাইন আপ ভালো হয়েছে, খারাপ না, কিন্তু অভিনয়গুলা যে কেমন জানি। তবে রিতেশ দেশমুখের অভিনয় ফার্স্ট ক্লাস, বানি কাপুর আর হচ্ছে অজয় দেবগন একটু লাইক কাইন্ড অফ উইয়ার্ড। তো তোমাদের পছন্দ হবে, আমার কাছে এজ এ পার্সোনালি আমার কাছে ভালো লাগে নাই। রিতেশ দেশমুখের অভিনয় সেই লাগছে এটার মধ্যে। তো তোমরা চাইলে মুভিটা দেখতে পারো। আমি যদি এটা পার্সোনাল রেটিং দিই 7/10 মুভিটার রেটিং দিব। অফিসিয়ালি কত আছে এটা জানি না, অফিসিয়ালি হয়তো 7.5 or 8 আছে এরকম। তো তোমরা যারা হচ্ছে এই টাইপের রেড টাইপের মুভিগুলো দেখতে পছন্দ করো, ইনভেস্টিগেশন বা হচ্ছে কোনো পলিটিশিয়ান কত কত ক্রাইম করতেছে আর পুলিশ সেটা খুঁজে বের করে, বা কোনো অফিসার গভর্নমেন্টের রুল অনুযায়ী কোনো অফিসার হচ্ছে সেগুলো তদন্ত করে, তারপরে বাধা বিঘ্নতা, তারপর হচ্ছে পলিটিশিয়ান কেন এগুলা করতেছে, কি থেকে ওর মোটিভটা কি, আর কি বুদ্ধিমত্তা খাটাইয়া হচ্ছে এগুলা লুকাই রাখে। হোয়াট এ কোইন্সিডেন্ট! তোমরা আসলেই মজা পাবা এই মুভিটা যদি দেখো। তবে হচ্ছে ফুল ফোকাস নিয়ে দেখবা। ফোন টিপা টিপি বা অন্যদিকে মনোযোগী হলে লাইক উইয়ার্ডে লাগবে তোমার কাছে। তো ফুল অ্যাটেনশন দিয়ে যদি মুভিটা দেখো, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো যাদের হাতে হচ্ছে 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় আছে, তারা বসে যাও। আর কোনো ইম্পর্টেন্ট বা সিরিয়াস মোমেন্ট থাকলে ওই সময় মুভি দেখতে বসবা না। তোমরা যখন হচ্ছে ফ্রি টাইম থাকবে তখন এই মুভিটা দেখবা। আর যারা অজয় দেবগন বা রিতেশ দেশমুখ বা বলিউডের এই টাইপের মুভিগুলো পছন্দ করো, তারা তো অবভিয়াসলি দেখবা, আমি না বললেও দেখবা। তো যারা দেখছো তারা কমেন্ট বক্সে জানাও কেমন হয়েছে মুভিটা তোমাদের কাছে। আর যারা দেখা নাই তারা হচ্ছে, আমি তো বললামই, সিরিয়াস টাইম থাকলে তোমরা দেখবা না, সেটা বেকার সময়, ফালতু পরে আছে সময়, তাহলে এই মুভিটা দেখতে বসে যাও। মুভি ইন্টারেস্টিং, শেখার জানার অনেক কিছু আছে, খারাপ না, অতটা মন্দ না। মুভি স্টোরি ভালো হয়েছে, এই জন্যই তো 40 থেকে 50 কোটি দিয়ে বানানো মুভিটা হচ্ছে 180 কোটি ইনকাম করছে। অবভিয়াসলি মুভি ভালো হয়েছে, তোমরা দেখো। ধন্যবাদ সবাইকে।